গীতার বাণী। লেখক শ্রী অনিল বরণ রায়। ভূমিকা। জগতের পক্ষে আজ সর্বাপেক্ষা প্রয়োজনীয় জিনিস হইতেছে এমন একটা দর্শনশাস্ত্র, যাহাকে মানুষ তাহার সমগ্র জীবনের বৃত্তিস্বরূপ গ্রহণ করিয়া কুরুক্ষেত্রে অর্জুনের ন্যায় উৎসাহের সহিত জীবনের কর্মক্ষেত্রে অগ্রসর হইতে পারে। মানুষ বুদ্ধিজীবী, সে যেমন চিন্তা করে তাহার জীবনও ঠিক সেইভাবে গড়িয়া উঠে। এই জন্যই মানব জাতি, মানব সমাজের উপর দর্শনশাস্ত্রের প্রভাব এত অধিক। যে ফরাসি বিপ্লব ইউরোপের এবং সেই সঙ্গে সমগ্র জগতের সমাজ ও রাষ্ট্র জীবনে যুগান্তর আনয়ন করিয়াছে, তাহার মূলে ছিল ভোল্টেয়ার, রুশো প্রভৃতি ফরাসি দার্শনিকগণের চিন্তাধারা। প্রাচীন ভারতীয় জীবনের মূল সূত্রগুলি আসিয়াছিল বেদ ও উপনিষদের দার্শনিক তত্ত্ব হইতে, এবং আজও ভারতবাসীর জীবন মূলত সেই তত্ত্বের দ্বারাই নিয়ন্ত্রিত হইতেছে। আধুনিক যুগে পাশ্চাত্য জগতে আমরা সভ্যতার যে রূপ দেখিতে পাই, তাহার মূলে হইতেছে দার্শনিক জড়বাদ। এই জড়বাদের পরিণতি দেখিয়া লোক আজ ইহার উপর বিতশ্রদ্ধ হইয়া উঠিয়াছে। অথচ খ্রিস্টান ধর্মের যে অধ্যাত্মবাদ, তাহাতেও লোকের আর আস্থা নাই। মানুষ আজ এমন কোনো ব্যাপক আদর্শ, সুস্পষ্ট ধর্ম পাইতেছে না, যাহাকে ধরিয়া সে নিশ্চিতভাবে প্রগতির পথে অগ্রসর হইতে পারে। বর্তমান যুগের মানুষের জীবন আত্মবিরোধ ও দ্বন্দ্বে পূর্ণ হইয়া উঠিয়াছে। সে একদিকে সুখ ও শান্তি চাহিয়াছে, অন্যদিকে এমন আচরণ করিতেছে যাহাতে সুখ শান্তির মূলে কুঠারাঘাত করা হয়। বিজ্ঞান মানব জীবনকে সমৃদ্ধ ও সর্বাঙ্গ সম্পন্ন করিবার জন্য ইতিমধ্যেই যেসব উপাদান যোগাইয়াছে, তাহা চমকপ্রদ এবং বিজ্ঞানের জ্ঞান দ্রুত অগ্রসর হইতেছে। মানব জাতি যদি যথাসঙ্গতভাবে নিজেদের ব্যাপার সুব্যবস্থিত করিতে পারে, তাহা হইলে শুধু কয়েকজন মানব বা কয়েকটি শ্রেণী নহে, পরন্তু পৃথিবীর সকল নরনারী সুস্থ, সম্পদময়, সৌন্দর্যময়, বিলাসিতার জীবন যাপন করিতে পারে। কিন্তু বিজ্ঞান এই সুব্যবস্থার কোনো সূত্র দিতে পারে নাই। তাহার জন্য চাই মানব হৃদয় ও মনের, মানব প্রকৃতির আমূল পরিবর্তন, এবং তাহা কেবল পরম অধ্যাত্ম তত্ত্বের জ্ঞানের দ্বারাই সিদ্ধ হইতে পারে। গীতায় আমরা এইরূপ জ্ঞানের সন্ধান পাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, সকল জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান পুনরায় আমি বর্ণনা করিতেছি, যাহা জ্ঞাত হইয়া মুনিগণ এই দুঃখদণ্ডময় জীবনকে অতিক্রম করিয়া পরম সিদ্ধি লাভ করিয়াছেন। যে বিজ্ঞানের বলে অকুল সমুদ্রের মধ্যে বিপদাপয় জাহাজকে সাহায্য করিবার জন্য জাতি দেশ নির্বিশেষে বহু জাহাজ বেতারে সংবাদ পাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া যাইতেছে, মানুষ নিজের জীবনকেও বিপন্ন করিয়া অপরের জীবন রক্ষা করিতেছে, এবং এইভাবে মানুষের অন্তর্নিহিত দেবত্বেরই প্রমাণ দিতেছে। সেই বিজ্ঞানের বলেই আবার মানুষ আকাশ হইতে প্রচণ্ড বোমা বর্ষণ করিয়া শত শত নিঃসহায় শিশু, নারী, রুগ্ন ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করিতেছে, প্রমাণ করিতেছে যে মানুষের মধ্যে অসুরটি এখনও মরে নাই। এক একজন মানুষের রোগ সরাইবার জন্য বিজ্ঞান কত পন্থা আবিষ্কার করিতেছে, আবার ক্ষণকালের মধ্যে
বিষয় বাষ্পের দ্বারা কেমন করিয়া সমৃদ্ধিশালী জনপদকে শ্মশানে পরিণত করিতে পারা যায়, তাহারও মারণাস্ত্র যোগাইতেছে। মানুষ এক হাতে যাহা সৃষ্টি করিতেছে, অন্য হাতে তাহাই ধ্বংস করিতেছে। মানব জীবন হইয়া উঠিয়াছে যেন একটা দারুণ দুঃস্বপ্ন বা পাগলের উদ্দাম নৃত্য। মানব জীবনের প্রকৃত লক্ষ্য কি, মানুষ তাহা ধরিতে পারিতেছে না। তাই পরস্পর বিরোধী লক্ষ্য বাসনার পশ্চাতে ধাবমান হইয়া গভীর গরল পাথরে পতিত হইতেছে। তাই আজ সর্বাপেক্ষা প্রয়োজন হইতেছে এমন এক দর্শনশাস্ত্র, যাহা দ্বারা মানুষ নিজের সত্য সম্বন্ধে সজ্ঞান হইয়া উঠিবে। জগৎ কি, মানুষ কি, জগতে মানুষের স্থান কি, মানব জীবনের প্রকৃত লক্ষ্য ও গতি কি, এই সব সম্বন্ধে এমন একটা পূর্ণ সমগ্র জ্ঞান লাভ করিবে, যাহা ক্রমপ্রগতিশীল বিজ্ঞানের জ্ঞানের দ্বারা এবং দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা দ্বারা পদে পদে ব্যাহত হইবে না, পরন্তু যাহার মধ্যে মানুষের সকল জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতির সমন্বয় হইবে, যাহাকে মানুষ সমগ্র হৃদয় মন প্রাণ দিয়া গ্রহণ করিতে পারিবে, যাহাকে অবলম্বন করিয়া মানুষ এই মর জগতেই মানব জীবনের এক অপূর্ব অত্যাশ্চর্য সিদ্ধির দিকে নিঃসংশয়ে অগ্রসর হইতে পারিবে। এই রূপ একটা দার্শনিক সমন্বয়ের প্রয়োজন যে কেবল এখনই দেখা দিয়াছে তাহা নহে। যুগে যুগে এইরূপ সমন্বয় অনেকবার দেখা গিয়াছে এবং সেই সব সমন্বয় মানুষকে তাহার বিকাশের অবস্থা অনুযায়ী পরম লক্ষ্যের দিকে অগ্রসর হইতে সাহায্য করিয়াছে। ইউরোপে এইরূপ সমন্বয় হইয়াছে প্রথম গ্রীসের দার্শনিক চিন্তা দ্বারায় এবং পরে মধ্যযুগে ক্যাথলিক ধর্মতত্ত্বে। ভারতের প্রাচীন ঋষিগণ আধ্যাত্মিক সাধনার ফলে বাহ্য জগতের পশ্চাতে যে দেবজগতের সন্ধান পাইয়াছিলেন, তাহাই তৎকালোচিত ভাব ও ভাষায় বেদে বর্ণিত হইয়াছে এবং তাহাই হইয়াছে ভারতের সভ্যতার, ভারতীয় জীবন ও সমাজের আধ্যাত্মিক ভিত্তি। উপনিষদ পূর্বতন ঋষিগণের চরম অধ্যাত্ম উপলব্ধিকে গ্রহণ করিল এবং তাহা হইতে আরম্ভ করিয়া তাহাকে ভিত্তি করিয়া অধ্যাত্ম জ্ঞানের গভীর ও সমুচ্চ সমন্বয় সাধন করিল। ভারতের এক অতি সমৃদ্ধ অধ্যাত্ম যুগে যে সকল সত্য দৃষ্ট ও উপলব্ধ হইয়াছিল, উপনিষদ সেই সবকে সংগ্রহ করিয়া তাহাদের মধ্যে মহান সামঞ্জস্য সাধন করিয়াছে। কালক্রমে এই উপনিষদ হইতেই আবার বহু মত, বহু দর্শন শাস্ত্রের উদ্ভব হইল। নানা মুনির নানা মতে মানুষ বিভ্রান্ত হইয়া উঠিল। এইসবের শেষ সমাধান হইয়াছে গীতায়। বর্তমানে আবার যে নতুন দার্শনিক সমন্বয় মানব জীবনের পক্ষে একান্ত প্রয়োজনীয় বলিয়া অনুভূত হইতেছে, ভারতীয় দার্শনিক চিন্তাধারার অপূর্ব সমন্বয় এই গীতার মধ্যেই আমরা তাহার সুপ্রশস্ত ভিত্তিটি প্রাপ্ত হই। বর্তমান যুগে ধর্মের বিরুদ্ধে যে মনোভাব সর্বত্র দেখা যাইতেছে, যাহার দ্বারা আমাদের দেশের বহু শিক্ষিত ব্যক্তিও প্রভাবিত হইতেছেন, ইহার উৎপত্তি হইয়াছে পাশ্চাত্য দেশে। পাশ্চাত্য দেশের ধর্ম হইতেছে খ্রিস্টান ধর্ম এবং ইহার উপর মানুষ শ্রদ্ধা হারাইয়াছে প্রধানত দুইটি কারণে। প্রথমত, ধর্মের নামে পাশ্চাত্য দেশে মানুষের উপর যে নৃশংস অত্যাচার হইয়াছে, ভারতবাসীর নিকট তাহা কল্পনাতীত। 1572 খ্রিস্টাব্দে ফরাসি দেশে যখন 10,000 প্রটেস্ট্যান্ট মতাবলম্বীকে ধর্মের নামে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়,
তখন তাহাতে রোমের পূব এবং ইউরোপের সর্বত্র ধর্মপ্রাণ ক্যাথলিকগণ পরম হর্ষ প্রকাশ করিয়াছিলেন। অপধর্ম দমন করিবার জন্য পোপ যে ইনকিউজিশন বা যাজকীয় আদালতের ব্যবস্থা করিয়াছিলেন, তাহার দ্বারা সমগ্র ইউরোপে কত লোককে যে জীবন্ত দগ্ধ করা হইয়াছে তাহার ইয়ত্তা নাই। এক স্পেনেই অন্তত 30,000 ব্যক্তিকে এইভাবে হত্যা করা হয়। তাহাদের অপধর্মের জন্য তাহাদিগকে অনন্তকালের নরকে দগ্ধ হইতে হইত। তাহাদের মর শরীরকে দগ্ধ করিয়া সেই অনন্ত নরক হইতে তাহাদিগকে রক্ষা করা হইল। ইহাই ছিল খ্রিস্টান ধর্ম নেতাদের যুক্তি। খ্রিস্টান ধর্ম সর্বদা ধর্মে, দর্শনে, বিজ্ঞানে স্বাধীন চিন্তা, স্বাধীন গবেষণা জোর করিয়া দমন করিয়াছে। ইটালির বিখ্যাত দার্শনিক ব্রুনো ইনকিউজিশন কর্তৃক 60 বৎসর কারারুদ্ধ হইয়াছিলেন এবং শেষকালে তাহাকে পুড়াইয়া মারা হইয়াছিল। বৈজ্ঞানিক সারবেটসকে জেনেভায় জীবন্ত দগ্ধ করা হইয়াছিল। সূর্য জগতের কেন্দ্র এই কথা বলিবার দুঃসাহসের জন্য গ্যালিলিওকে অশেষ নির্যাতন ভোগ করিতে হইয়াছিল। সমাজ ও রাজনৈতিক ক্ষেত্রেও চার্চ নির্যাতনের যন্ত্র হইয়াছে। স্পেনের রাজতন্ত্র ও রুশিয়ার জারের দ্বারা প্রজাদের উপর যে অত্যাচার হইত, চার্চ ছিল তাহার সহায়। 100 বৎসর পূর্বেও জার্মানিতে যখন রাস্তায় প্রথম গ্যাসের আলো দেওয়া হয়, তখন পাদ্রীগণ তাহাতে ঘোরতর আপত্তি করিয়াছিলেন, কারণ রাত্রিকে দিন করিয়া তুলিলে ভগবানের বিধানের বিরোধিতা করা হয়। আজও খ্রিস্টান চার্চের এই প্রতিক্রিয়ামূলক মনোভাব দূর হয় নাই। এদিকে ধর্মের নামে এইসব অনাচার ও অত্যাচারে আধুনিক মানবের মন তিক্ত হইয়া উঠিয়াছে। অন্যদিকে জড় বিজ্ঞানের আবিষ্কার সকল খ্রিস্টান ধর্মের মূলোচ্ছেদ করিয়া দিয়াছে। ইংল্যান্ডের একজন শ্রেষ্ঠ মনীষী জুলিয়ান হাক্সেলে তাহার নবপ্রকাশিত রিলিজিয়ান উইদাউট রিভিলেশন পুস্তকে দেখাইয়াছেন যে খ্রিস্টানদের ব্যক্তিক ভগবানের সহিত বৈজ্ঞানিক আবিষ্কার সকলের সামঞ্জস্য হয় না, এবং ইহাই হইতেছে বর্তমানে পাশ্চাত্য দেশের সাধারণ মনোভাব। বিজ্ঞানের সহিত সামঞ্জস্য রাখিয়া বার্গস প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকগণ ভগবান সম্বন্ধে যে পরিকল্পনা করিয়াছেন, তাহাতে তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান নহেন এবং জগতের ঊর্ধ্বে কোথাও অবস্থিত নহেন। তিনি এই জগৎ রূপেই অভিব্যক্ত হইতেছেন। সংসারের সকল দুঃখ, দ্বন্দ্ব, শুভ অশুভের ভিতর দিয়া, সকল জীব, সকল মানুষের ভিতর দিয়া নিজেকে ক্রমশ চেতনোত্তর পূর্ণতর করিয়া তুলিতেছেন। কিন্তু এইরূপ ভগবানকে লইয়া ধর্ম চলে না, তাই লোকে জীবন হইতে ধর্মকে বাদ দিতে চাহিতেছে। সেই সঙ্গেই পাশ্চাত্য দেশে আরও একটি মনোভাব দেখা দিতেছে, তাহা হইতেছে নাস্তিকতার বিরুদ্ধে প্রতিক্রিয়া। জড়বাদ ও নাস্তিকতা জগৎকে ধ্বংসের মুখে লইয়া চলিয়াছে দেখিয়া অনেকেই এখন উপলব্ধি করিতেছেন যে ধর্ম ও আধ্যাত্মিকতা ভিন্ন, মানব জাতির কল্যাণ নাই। কেহ কেহ ভগবানকে বাদ দিয়াই ধর্ম চাহিতেছেন। সে ধর্মে ভগবানের পরিবর্তে মানুষই হইবে মানুষের উপাস্য দেবতা, এবং এই মতবাদই হিউম্যানিজম নামে কথিত। পাশ্চাত্য দেশে অনেকে আজকাল এই একই কারণে বৌদ্ধ ধর্মের দিকে আকৃষ্ট হইতেছেন। নৈতিকতার দিক দিয়া বৌদ্ধ ধর্ম খুবই উচ্চ ও উদার।
অথচ উহাতে ভগবান সম্বন্ধে কোনো পরিকল্পনা না থাকায় আধুনিক বিজ্ঞানের সহিত উহার বিরোধের কোনো সম্ভাবনা নাই। কিন্তু ব্যক্তিক ভগবান পার্সোনাল গডের জন্য মানুষের হৃদয়ে গভীরতম আকুতি ও আকাঙ্ক্ষা রহিয়াছে, এবং ভগবানকে বাদ দিয়া যে ধর্ম হইবে তাহা বেশি লোককে আকৃষ্ট করিতে পারিবে না। বুদ্ধও ভগবানের অস্তিত্ব অস্বীকার করেন নাই। ভগবান অচিন্ত, অনির্দেশ্য। মানুষ মন বুদ্ধির যুক্তি তর্কের দ্বারা তাহাকে ধরিতে পারে না। এতএব মানুষ যাহাতে ভগবানকে লইয়া বৃথা তর্ক না করে, সেই জন্যই বুদ্ধ ভগবান সম্বন্ধে নীরব ছিলেন। যে সাধনার দ্বারা মানুষ প্রকৃত জ্ঞান ও শান্তি লাভ করিতে পারে, সেই সাধনার উপরই জোর দিয়াছিলেন। বৌদ্ধরাও শেষ পর্যন্ত বুদ্ধকেই ভগবানের ন্যায় উপাসনা করিয়া মানব হৃদয়ের চিরন্তন ক্ষুধা তৃপ্ত করিয়াছিলেন। রুশিয়ার কমিউনিস্টরা ধর্মকে নামত বর্জন করিয়াছে, কিন্তু তাহারা ভগবানের পরিবর্তে যেভাবে লেনিনের পূজা প্রবর্তন করিয়াছে, তাহা সেই প্রাচীন ধর্মবৃত্তিরই রূপান্তর মাত্র। গীতা মানুষের এই চিরন্তন হৃদয় বৃত্তির হিসাব লইয়াই পরম পুরুষ পুরুষোত্তমকে উপাস্য বলিয়া প্রচার করিয়াছে। গীতাও স্বীকার করিয়াছে যে ভগবান তাহার শ্রেষ্ঠ সত্তায় অচিন্ত, অনির্বচনীয়, অনির্দেশ্য, কিন্তু তিনি আবার এমন রূপ ধরিয়া আসেন যাহাতে মানুষ তাহাকে ধারণা করিতে পারে, তাহার সহিত সকল প্রকার ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করিয়া তাহারই ভাব, তাহারই প্রকৃতি লাভ করিতে পারে। আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণ যে দেখিতেছেন ভগবান এই জগতের মধ্যেই অনুস্যূত, জগতের বিকাশের সঙ্গে সঙ্গে তাহারও বিকাশ হইতেছে। গীতা ইহাও স্বীকার করিয়াছে। পুরুষ প্রকৃতির সহিত নিজেকে এক করিয়া দিতেছেন, প্রকৃতির কর্মে কর্ম করিতেছেন, প্রকৃতির বিকাশে বিকশিত হইতেছেন, মানুষের সকল সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা দ্বন্দ্ব মিলনের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিতেছেন। কিন্তু গীতার মতে ইহা কেবল পুরুষের বা ভগবানের একটি ভাব, খর ভাব। আরও একভাবে পুরুষ প্রকৃতির লীলা হইতে মুক্ত, উপদ্রষ্টা, অনুমন্তা। প্রকৃতির পরিবর্তনে তাহার পরিবর্তন নাই, তিনি কুটস্থ, অচল, ধ্রুব, অক্ষর পুরুষ। আর এই দুই ভাব, খর ও অখর, সক্রিয় ও নিষ্ক্রিয়, পরিণামী ও অপরিণামী, একই সঙ্গে যাহার মধ্যে স্থান পাইয়াছে, তিনি পুরুষোত্তম। তাহারই পরা প্রকৃতি জীব রূপে আবির্ভূত হইয়া এই জগৎ প্রপঞ্চকে ধরিয়া রহিয়াছে, বিবর্তিত হইতেছে। কিন্তু এই বিশাল জগৎ তাহার শক্তির কণা মাত্র। তিনি এসবের বহু ঊর্ধ্বে। এই জগৎকে তিনি তাহার একটি মাত্র ক্ষুদ্র অংশের দ্বারা ধরিয়া রহিয়াছেন। এতএব আমরা দেখিতেছি বিজ্ঞান দর্শন বিভিন্ন দিক দিয়া বিভিন্নভাবে ভগবানকে যেরূপ পরিকল্পনা করিয়াছে, ব্যক্তিক ঈশ্বর, বিশ্বগত নৈপর্তিক সত্তা, বিশ্বাতীত পরম অনির্বচনীয় সত্তা, এসবেরই অপূর্ব সমন্বয় হইয়াছে গীতার পুরুষোত্তম তত্ত্বের মধ্যে। ভগবানকে এই রূপে সমগ্রভাবে জানিয়া এবং তাহার নিকটে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াই মানুষ তাহার মনুষ্যত্বের পূর্ণতম বিকাশ করিতে পারে, মানব জীবনের পরম লক্ষ্যে উপনীত হইতে পারে। ইউরোপের ন্যায় ভারতে কখনো ধর্মের নামে অমন নৃশংস অত্যাচার অনুষ্ঠিত হয় নাই, আর ভারতে ধর্ম কখনো দর্শন, বিজ্ঞান বা স্বাধীন চিন্তার পরিপন্থী হয় নাই। ভারতে নির ঈশ্বরবাদী সংখ্যাকেও উচ্চতম স্থান দেওয়া হইয়াছে।
ঈশ্বরবাদী বৌদ্ধ ধর্ম এই ভারতের আবহাওয়াতেই পরিবর্তিত হইয়াছে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন প্রকৃতি, তাহাদের প্রয়োজনও ভিন্ন। যে যেভাবে ভগবানকে উপাসনা করিতে চায় করিতে পারে, তাহাকে সেইভাবেই উপাসনা করিবার সুযোগ দিতে হইবে। যদি কেহ ভগবানের অস্তিত্ব অস্বীকার করিয়া এই ঐহিক জীবনের সুখ ভোগকেই পরমার্থ বলিয়া গ্রহণ করিতে চায়, তাহাকেও সেই সুযোগ দিতে হইবে। ভারতে চার্বাক দর্শনে এইরূপ মতই প্রচারিত হইয়াছিল। গীতায় ভগবান বলিয়াছেন, হে পার্থ, যে যেভাবে আমার ভজনা করে, আমি তাহাকে সেইভাবেই ভজনা করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে। শ্রী রামকৃষ্ণ বলিয়াছেন, যত মত তত পথ। বস্তুত গীতার মতে যত মানুষ তত পথ। গীতার এই শ্লোকটিকে লক্ষ্য করিয়া বঙ্কিমচন্দ্র বলিয়াছেন, ইহাই প্রকৃত হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের তুল্য উদার ধর্ম আর নাই, আর এই শ্লোকের তুল্য উদার মহাবাক্যও আর নাই। দর্শন, বিজ্ঞান, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, ভারতে এই সবই হইতেছে ধর্মের অন্তর্গত। ধর্মের দ্বারা প্রভাবিত ভারতবাসীর সমস্ত জীবনই হইতেছে ধর্ম বা ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ। হিন্দু ধর্মের অন্তর্গত নানা শাখা ও সম্প্রদায় আছে এবং তাহাদের প্রত্যেকেরই আছে তিনটি অঙ্গ। প্রথম, বাহ্যিক আচার অনুষ্ঠান। সাধারণ মানুষ বহির্মুখী এই সকল আচার অনুষ্ঠানের ভিতর দিয়াই ক্রমশ তাহারা অন্তর্মুখী হইয়া ওঠে। বাহিরে যাহা হোমের অগ্নি, তাহাই হৃদয় ভগবৎ আকাঙ্ক্ষা রূপ ঊর্ধ্বমুখী জ্বলন্ত শিখার প্রতীক। দেবতার উদ্দেশ্যে ধূপ দীপ নৈবেদ্য উৎসর্গ করিতে করিতে মানুষ সমগ্র জীবনকেই ভগবানের উদ্দেশ্যে যজ্ঞরূপে উৎসর্গ করিবার শিক্ষা লাভ করে। এই সব আচার অনুষ্ঠান অনেক সময় অর্থহীন ও যৌক্তিক বলিয়া মনে হইতে পারে বটে, কিন্তু শুধু মন বুদ্ধি যুক্তি তর্ক লইয়াই মনুষ্যত্ব নহে। মানুষের আছে দেহ, প্রাণ, হৃদয়। এই সকলের উপরে অধ্যাত্ম প্রভাব বিস্তার করিয়া ক্রমশ ইহাদিগকে রূপান্তরিত করিতে হইবে। মানব জীবন বিকাশের এই সমগ্র প্রয়োজনকে লক্ষ্য করিয়াই হিন্দু ধর্মের নানা আচার অনুষ্ঠান বিহিত হইয়াছে। এই সকল আচার অনুষ্ঠানের সাধারণ লক্ষণ হইতেছে সুচিতা, সৌন্দর্য এবং প্রতীকতা। সৌন্দর্য উপাসনার ভিতর দিয়া কেমন করিয়া চির সুন্দর ভগবানের দিকে অগ্রসর হইতে হয়, ভারতের সাহিত্য, ভারতের মঠ ও মন্দির, ভারতের ধর্ম সম্বন্ধীয় আচার ও অনুষ্ঠান তাহার অপূর্ব নিদর্শন।